হুন্ডা যদি তেল লিস 350 টাকা লিটারে তেল লাগাবি, যদি না লিস এটি কোনো কথা হবে না, একটা এক দরে চলে যাবো বাড়ি বিলা, না হলে একেবারে হেললাম একবারে। 30 মিনিট পর বোনের অপারেশন, রক্ত কুটি পায়। রাজিবুল বন্ধুরই তো এ পজিটিভ রক্ত। দিকে রাজিবুল বন্ধু ফোন দিই। দোস্ত কই তুমি? আর দোস্ত আমি না তো ব্যাংকে যাচ্ছিলাম, কি আছে? দোস্ত আমার বোনের তো আজকে অপারেশন দোস্ত, তো আমার বোনের এ পজিটিভ রক্ত লাগবে। হ্যাঁ, আমার তো এ পজিটিভ রক্ত। তো এ পজিটিভ রক্ত, তা তুই 30 মিনিটের ভিতর চলে আয়, রক্তের খুব প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আসিচ্ছি, আধা ঘন্টার মধ্যে আমি চলে আসিচ্ছি। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে তোর অপেক্ষায় থাকলাম। তাহলে তুই 30 মিনিট তাহলে চলে আয়। যাক, হুন্ডর তো তেলও নাই, দেখি তেলের বেলা আবার সংকট, পেট্রোল তুলে তাড়াতাড়ি যাই। বন্ধুর বোনের বেলা অপারেশন করা লাগবে, রক্ত দেওয়া লাগবে। অক্টেন ডিজেল নাই, অক্টেন ডিজেল নাই, দয়া করে কেউ গাড়ি ঢুকাবেন না, অক্টেন ডিজেল নাই। ও বাবা, পাম্পত মাইকিং করিচ্ছে, তেল নাই পেট্রোল নাই, তাহলে তেল কুটি ঠেকে দিবি। দেখি অন্য কোনটি পাওয়া যায় নাকি। একটা বিপদের পণ্য, এখন রক্ত দেওয়ার দেওয়া লাগবে। পাম্পত গেলে কথা তেল নাই, পাম্পত দেখি মাইকিং করিচ্ছে তেল নাই তেল নাই। দেখি এখন বাজারে যাই, বাজারে যাই দেখি খোলা তেল পাওয়া যায় নাকি। এ তেল সংকট বেজে গেছে, তেলের বোতল কাটা সরে তো এবার ব্যবসা করা লাগবে, ছুঁয়ে দে। বন্ধুর বোনক রক্ত দেবার সানো, কিন্তু হুন্ডর তো তেলই ফুরে গেল। পাম্পত গেল, পামালার কাছে তেল নাই। আবার উড়ো উড়ো শূন্য, দেখি বাজারের দোকানের কাছে বলে তেল পাওয়া যাচ্ছে। দেখি রমান মামার দোকানত যাইতো। ও মামা, এটা তেল লাগলো নি, গাড়ি বন্ধ হয়ে গেছে। কোনটি যে পাম্পত যেহেতু হুন্ডর তেল পারো না, এক ভাই গুলো দোকানত, আপনার দোকানত বলে তেল আছে। আমিও জানি আপনার দোকানত তেল আছে না, তেল দেন। আরে তেল তো নাই, তেল বাজারের থেকে উধাও হয়ে গেছে, তেল কুটি বাবা। কি কোন? তেল তো সরকার থেকে তো করছে, তেলের তো কোনো ঘাটতি নেই। আপনি করছেন তেলের ঘাটতি, পামালারাও সিন্ডিকেট করছে, আপনারা দোকানদারেরাও সিন্ডিকেট করলে হবে। আমি জানি আপনার কাছে তেল আছে, তেল দেন। আরে তেল তো নাই, তুমি করলে হবে। পুরো বাংলাদেশে হাহাকার লাগা গেছে তেলের জন্য, কোনো জায়গাতে তেল নাই। আমার এক বন্ধুর বোন এলাকার মৃত্যু সজ্জায় রক্ত লাগবে, এ পজিটিভ রক্ত লাগবে, আমারই এ পজিটিভ রক্ত। তাই আমি সে রক্ত দেবার যাচ্ছি। এখন হুন্ডা হয়ে গেছে বন্ধ, হুন্ডার তো তেল নেই। এখন তো ওটি না গেলে তো অবস্থা খারাপ, তাই তো মৃত্যুবরণ করবে। আমার তো যাওয়া লাগবে ইমার্জেন্সি ভাবে, তেল তেল তুলে আমার ইমার্জেন্সি ভাবে ক্লিনিকত যাওয়া লাগবে। রক্ত আমি ডোনেট করবো। তোমার কেরো মূল্য না মূল্য সেটা দেখার বিষয় আমার নাই। তেল নাই এই জায়গায়, এই পর্যন্ত করতে পারে আমি তেল নাই আমার কাছে, না থাকলে আমি কোথায় দেবো কও? এগুলা কি কথা কন? কেটো মরুক বা না মরুক, এগুলা কথা কন কি? আপনি ব্যবসায়ী মানুষ, সগলি তো জানে, এলাকাবাসীও তো জানে আপনি একটা ভালো লোক। আমিও তো জানি আপনার একটা ভালো লোক, হালাল ভাবে আপনি ব্যবসা করেন। আপনি তেল দেন। আরে তেল তো নাই এখন, তুমি যেহেতু একটা কারোবারি করিচ্ছে, সমস্যা তেল তো আমার কাছে নাই। ওই অমুক দোকানত থেকে আমি যদি ব্যবস্থা করে দেওয়ার পারি 1 লিটার তেল, তেলের দাম কিন্তু বেশি, টাকা কিন্তু 350 দেওয়া লাগবে। যদি হয়, তোমার যদি লাগে তাহলে আমাকে কও, তাহলে আমি এনে দেওয়ার ব্যবস্থা করতে পারি। হ্যাঁ কি কন? 120 টাকা লিটার তেল আপনি 350 টাকা লিটার চাচ্ছেন? মানে আপনি আবার অসাধু ব্যবসায়ী কবে হলেন? আপনি তো এরকম মানুষ আছিলেন না। এ না, তুমি এত কথা কাও, আমি এটি ব্যবসা করছি, তোমার ফাজলামো কথা সময় আমার এখন নাই। তুমি লিলে লাও, না লিলে যাও তো, সরো আগে মতো সরো, ব্যবসা করছি আমি এখন, যাও তো, ঝামেলা করো না, সরো। না না না, 120 টাকা লিটার, 350 টাকা লিটার তেল আমি কিনবো গে? জি তেল হলে 120 টাকা লিটার, আপনি 350 টাকা চাইলে আপনার থেকে কিনবো। আপনি এই করেন যে তেল নাই, আবার করছেন দিচ্ছি 350 লিটার। ব্যবসা কিন্তু হালাল। আমার ব্যবসা না করলে সংসার চলবে, আমার ব্যবসা করে সংসার চলার লাগে। ফাজলামো দাও মেয়ে দাও। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে, ব্যবসা লাভ করবেন, তাই বলে আপনি 120 টাকা নিয়ে 350 টাকা বেচবেন? হালাল পথে আপনি লাভ করবেন? ব্যবসা আমাদের প্রিয় নবীজিরাও কিন্তু ব্যবসা করে গিয়েছিল, তারা ব্যবসাকে হালাল করছে। কিন্তু আপনি ব্যবসার নামে তো সিন্ডিকেট করতেছেন, আপনারা সাধারণ জনগণকে আপনারা দুর্ভোগ তৈরি করতেছেন। আদের তেল আমার, আমি 1 লিটার তেল 2000 টাকা পাবো। তোমার কি সমস্যা? তুমি লিলে লেবা, না লিলে না লাও। আমি তোমার গ্রাহক কছি 350 টাকা হলে লাও, না হলে লিয়া না ভাই। তোমার সাথে আমি ক্যান্সেল করবার চাচ্ছি না, হলে লাও, না হলে লিয়া না। যাও লেবা, না লিলে আমি ছেড়ে দেবো, যাও। আচ্ছা ঠিক আছে, আপনার তেল লাগবে না। আপনার দোকানে দিয়ে এতটি তেল মজুত করে রাখছেন, আমি প্রশাসনক জানাচ্ছি। আপনার কি ব্যবস্থা লাগে সেই ব্যবস্থা নিচ্ছি। আপনার কি অবস্থা করি সেটা আগে দেখেন। আপনি সিন্ডিকেট করছেন না, একজনের জিউ যাচ্ছে, মানুষ পরে যাচ্ছে, সেটি দাম আপনি উপকার না করে আপনি আরো সুযোগের সদ্ব্যবহার করতেছেন না। আপনার ব্যবস্থা নিচ্ছি। এ থাকা, তুই অত হয়েছে অত কথা কাকে? দোকান আগে মতে খুব সরো মধ্যে তো ব্যবসার ভেদ কিছু দেয় দেবে না। হুন্ডা যদি তেল লিস 350 টাকা লিটারে তেল লাগাবি, যদি না লিস একটা এটি কোনো কথা হবে না, একটা এক দরে চলে যাবো বাড়ি বিলা, না হলে একেবারে হেললাম একবারে। এ এখনো যাসিনি, তুই যা তো এটি সব, সব দোকানে থাকার তেল ছে
কুন্নির বাচ্চারা হুন্ডা কিনছে, তেল কেনার টাকা নাই, হুন্ডা কিনেছে। বিশ্ব রাজনীতির এই হরমুজ প্রণালী বন্ধের কারণে সমস্যায় পড়ে আমরা সাধারণ জনগণ। আর এর মধ্যেও আমাদের কিছু পাবলিকেরও দোষ আছে, যারা জীবনে 2 লিটার তেল উঠায় না, তারা কি করে, একটু সংকট দেখলে তাদের ট্যাঙ্কি ফুল করে তারা তেল ভরে। আর তার মধ্যে হচ্ছে বিশেষ করে হলো ব্যবসায়িক সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে আমাদের সাধারণ পাবলিক আজ দুর্ভোগের শিকার হচ্ছে। আর একটাই আশা করি আমরা, যে বিশ্ব রাজনীতি এই ঝামেলা যেন দূর হয়, যুদ্ধ যেন বন্ধ হয়, না হলে আমাদের জনগণের এরকম দুর্ভোগ আরো সামনে আরো অনেক বড় দুর্ভোগ আসতেছে। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।